এভরি উইকেন্ডে ট্রাই করি যে বাসায় স্পেশাল কিছু রান্না করতে, যেহেতু সবাই থাকে, সবাই একসাথে বসে খেতে আসলে ভালো লাগে। গত সপ্তাহে করেছিলাম চিকেন উইংস দিয়ে বিরিয়ানি। আসলে বিরিয়ানি অনেকভাবেই করে থাকি, কিন্তু চিকেন উইংস দিয়ে বিরিয়ানি আমি কখনই করিনি। আর এই রেসিপিটা কিন্তু আমি দেখেছি আমাদের কুমিল্লারই খুব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইতি আপুর কাছ থেকে, যিনি ইটালি থাকেন। তো ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি চিকেন উইংসের বিরিয়ানি আসলেই কেমন হয়। তো এখানে নিয়েছি 1 প্যাকেট চিকেন উইংস, আর এগুলোকে প্রথমে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই চিকেন উইংসটি কিন্তু অনেক সময় দেখা যায় ছোট ছোট পশমও থাকে, তো প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ছোট ছোট পিস করে নিয়েছি। তো এখানে উইংসগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে বিরিয়ানির জন্য প্রথমে আমি একটু বেরেস্তা তৈরি করব। তো প্রথমে হাঁড়িতে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়েছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখানে বেরেস্তা কালার হয়ে এসেছে, তো এখান থেকে অল্প একটু বেরেস্তা উঠিয়ে রাখছি বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। এখন এই বেরেস্তাগুলোর সাথে বাকি স্পাইসগুলো দিয়ে নিব, আর এখানেই আমি চিকেন উইংসটাও রান্না করে নিব। এখন দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, আর সবগুলো দিয়েছিলাম প্রায় 1 চামচের চেয়ে একটু বেশি হবে। কিছুক্ষণ পেঁয়াজ বেরেস্তার সাথে আদা আর রসুন বাটাটাও ভেজে নিব, যেন কাঁচা যে স্মেলটা থাকে সেটা চলে যায়। আর তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়েছি। এখানে দিয়েছি এলাচি, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তো এগুলো কিছুক্ষণ ভেজে নিব, আর খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে। আর এখানে আমি একসাথে কাজু বাদাম, টক দই আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, তো এই পেঁয়াজটা দিচ্ছি। আর যে কোনো বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু আমি এটা ইউজ করে থাকি। আমার কাছে মনে হয় যে এতে বিরিয়ানির মশলা ইউজ না করেও যদি এই পেঁয়াজটা ইউজ করা হয় তাহলে বিরিয়ানিটা অনেক মজা হয়। আমি যে কোনো বিরিয়ানিতেই এটা ইউজ করে থাকি। আর সেদিন বললাম না যে আমি এই রেসিপিটা কিন্তু ফলো করেছি ইতি আপুর কাছ থেকে দেখে। ইতি আপুকেও দেখেছিলাম যে সেম এরকমই কাজু বাদাম, টক দই, তারপর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে তারপর বিরিয়ানিতে দিয়েছিল। যাই হোক, এখন দিয়েছি বাকি মশলাগুলো। এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়েছিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়াও। এখানে মরিচ গুঁড়াটা টোটালি অপশনাল, চাইলে মরিচ গুঁড়া কিন্তু স্কিপও করা যায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু জাল হলে খেতে ভালো লাগে। আর এছাড়াও আমি দিয়েছি খুবই সামান্য, যেহেতু আমি কাঁচামরিচও দিব। তো এখানে সব ধরনের স্পাইস দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। যখন তেলটা উপরে চলে এসেছে তখন দিয়েছি চিকেন উইংসগুলো। আর যে কোনো রান্নার ক্ষেত্রে হোক, সেটা মাছ মাংস, যদি রান্নার আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুবই মজা হয়। তো এখানে উইংসগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, তারপর ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা একদম মাঝারি আঁচেই রেখেছি যেন উইংসটা সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু এটা বিরিয়ানির জন্য রান্না করছি, খুব একটা ঝোলও তো দেওয়ার দরকার হবে না, তো খুব মিডিয়াম আঁচে রেখেই মাংসটা প্রথমে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে চিকেন উইংসটাও সিদ্ধ হচ্ছে, আর এই পাশে আমি পানি বসিয়েছি রাইসটা সিদ্ধ করার জন্য। পানিটা এখানে গরম হয়ে এসেছে, তো এখন দিচ্ছি লবণ। আর লবণের পরিমাণ আমি একটু বেশি করে দিয়েছি যেন ভাতের মধ্যে লবণটা ঢুকে। আরও দিয়েছিলাম শাহি জিরা গুঁড়া, এলাচি, দারচিনি আর তেজপাতা। এগুলো দেওয়ার কারণে ভাতটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ভাত থেকেও খুব সুন্দর একটা স্মেল বের হয়। আরও দিয়েছিলাম একটু তেল, যেন ভাতটা সিদ্ধ করার পরে ঝরঝরা থাকে। আর এই বিরিয়ানিটা রান্না করব কিন্তু কালিজিরা চাল দিয়ে। তো চালটাকে আগেই ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি, তো যখন পানিটা বলক চলে আসবে তখনই আমি দিয়ে দেবো চালগুলো। আর এদিকে কিন্তু উইংসগুলো সিদ্ধ হয়ে গেছে। তো উইংসগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়েছি আলু। কারণ আমি হচ্ছে আলু লাভার, যে কোনোভাবে আমার আলু ভালো লাগে। তো বিরিয়ানি রান্না যখনই করি আমি আলু দিয়ে থাকি। আর এদিকেও পানিটাও বলক চলে এসেছিলো, দিয়েছি চালগুলো। আর চালগুলো পানিতে দেওয়ার পরে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই 10 মিনিটেই কিন্তু এনাফ হয়ে যায়, কারণ আমি যেহেতু এটা একদমই 100% সিদ্ধ করব না, মানে যখন চালটা 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখনই আমি পানিটা ঝরিয়ে নিব। আর এদিকে তো আলু আর উইংসও সিদ্ধ হয়ে গেছে, তো এখন উপরে দিচ্ছি রাইসগুলো। এখানে রাইসগুলো ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে উপরে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে দিয়েছি 8-10টার মতো। রান্নার শুরুতেই যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজ বেরেস্তাটা উপরে দিয়েছি। আর দিয়েছিলাম ঘি। আর এই বিরিয়ানিটা কিন্তু আমি এখন দমে রেখে দিব। আর পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচের কারণে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। আর চাইলে কিন্তু এখানে কেওড়া জলও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ছিল না তাই আর দিতে পারিনি। তো এখন সব কিছু দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি একদম মাঝারি আঁচে রেখে আমি প্রায় 15 মিনিটসের জন্য দমে রেখে দিব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিচ্ছিলাম। আর এখানে তো সব কিছু আগে থেকেই সিদ্ধ ছিল, আর এখন দমে রাখাতে খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে। তো এখানে বিরিয়ানিটা রেডি। অনেস্টলি এত মজা হয়েছে, আমি এর আগে চিকেন উইংসের বিরিয়ানি কখনোই খাইনি। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজা ছিল।